সামরিক অভিযানের প্রস্তুতি ট্রাম্পের, কঠোর অবস্থানে নাইজেরিয়াও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প মুখে বলে শান্তির কথা, কিছু ক্ষেত্রে শান্তির চুক্তিপত্রও বিশ্ব মিডিয়ায় শো অফ করে, কিন্তু প্রকৃতপক্ষে সে যুদ্ধ লাগিয়ে দিয়ে তার দেশের মোড়লগিরি অব্যাহত রাখতে চায়। এবার নাইজেরিয়ার সাথেও যুদ্ধ লাগিয়ে দেবার চেষ্টায় মরিয়া দেশটি। মধ্যপ্রাচ্যে একের পর এক দেশগুলোতে যুদ্ধ ও অস্থিরতা লাগানোর একমাত্র কুকামের ব্যক্তি এই ট্রাম্প। এশিয়া, আফ্রিকা কোনো মহাদেশকেই আর বাদ রাখতে চাইছে না এই ট্রাম্প। তবে নাইজেরিয়া খুব কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্পের এই যুদ্ধ খেলার বাতিককে ঘিরে। নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযান পরিচালনার জন্য প্রস্তুত হতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, বারবার দেশটিকে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা রোধে ব্যবস্থা নিতে বলেছেন, কিন্তু তাতে যথেষ্ট কাজ করেনি দেশটি। তবে তার এই অভিযোগ নাইজেরিয়া বারবার অস্বীকার করেছে। এ খবর দিয়েছে অনলাইন CNN। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ নাইজেরিয়ার সব সহায়তা ও অন্যান্য সহায়তা বন্ধ করে দেবে। একই সঙ্গে সরকারকে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ সেই বার্তায় ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত এখনই সেই লজ্জিত দেশে অস্ত্রসহ ঝাঁপিয়ে পড়বে, ইসলামপন্থী উগ্রপন্থীদের সম্পূর্ণ উচ্ছেদ করবে। উল্লেখ্য, নাইজেরিয়ায় 23 কোটির বেশি জনসংখ্যার মধ্যে তাদের ভাষায় ইসলামী উগ্রপন্থীদের হামলায় খ্রিস্টান ও মুসলিম উভয়েই আহত ও নিহত হচ্ছেন। দেশটিতে সহিংসতার প্রেক্ষাপট ভিন্ন। কিছু ঘটনা ধর্মীয় অনুপ্রাণিত এবং উভয় গোষ্ঠীকেই প্রভাবিত করে। আবার অনেক সংঘাত কৃষক শ্রেণীর মধ্যে। স্থানীয় প্রতিবেদনগুলো ইঙ্গিত করে বেশিরভাগ নিহতই হচ্ছে নাইজেরিয়ার প্রধানত মুসলিম উত্তরাঞ্চলের বাসিন্দা মুসলিমরা। ট্রাম্প লিখেছেন, আমাদের যুদ্ধ বিভাগের প্রতি নির্দেশ দিচ্ছি সম্ভাব্য কর্মের জন্য প্রস্তুতি নিতে। যদি আমরা আক্রমণ করি তা হবে দ্রুত, নির্মম এবং মিষ্টি, ঠিক যেমন সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর হামলা করে। সাবধান, নাইজেরিয়ার সরকার দ্রুত পদক্ষেপ নিক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তরের প্রধান পিট হেগসেথ সামাজিক মাধ্যমের পোস্টে ট্রাম্পের মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, নাইজেরিয়ায় এবং যে কোনো জায়গায় নির্দোষ খ্রিস্টানদের হত্যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। যুদ্ধ বিভাগ কর্মের জন্য প্রস্তুতি নিচ্ছে। নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের রক্ষা করবে অথবা আমরা তাদের হত্যা করব, যারা এই ভয়ানক অপরাধগুলো করছে। এরই মধ্যে নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর গণহত্যার দাবি প্রত্যাখ্যান করেছে নাইজেরিয়া। একই সঙ্গে ট্রাম্প নাইজেরিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে চাইলে স্বাগত জানানো হবে বলে জানিয়েছে দেশটি। নাইজেরিয়ার কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা বলছেন, বোকো হারাম ও আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো সব ধর্মের মানুষকেই তাদের লক্ষ্যবস্তু করছে। নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমি বি ইমোতিমি এবিএনফা এক সাক্ষাৎকারে বলেছেন, দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট নই। আমরা স্বীকার করি নাইজেরিয়ায় হত্যাকাণ্ড ঘটেছে, তবে শুধু খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এটা সত্য নয়। নাইজেরিয়ায় কোনো খ্রিস্টান গণহত্যা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দৃঢ় কণ্ঠে নাইজেরিয়ান সরকার হত্যাকাণ্ড ঘটতে দিয়েছে এমন অভিযোগও অস্বীকার করেন। তিনি বলেন, দেশের যে কোনো প্রান্তে যে কোনো নাইজেরিয়ার নাগরিককে হত্যা দেশের জন্য ক্ষতিকর। এই হত্যাকাণ্ডের মূল হোতারা সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ও তাদের সংশ্লিষ্টরা। এর আগে ডোনাল্ড ট্রাম্প তার সরকারকে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। গেল রবিবার হুমকির বিষয়ে জানান, নাইজেরিয়া সরকার খ্রিস্টানদের বিরুদ্ধে চলমান সহিংসতা প্রতিহত না করলে তিনি সামরিক হামলার বিষয়ে বিবেচনা করছেন। নাইজেরিয়া সরকার আরও বলেছে, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সহায়তাকে স্বাগত জানাবে নাইজেরিয়া। খবর আল জাজিরার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমি বি ইমোতিমি এবিএনফা রোববার 2 নভেম্বর আল জাজিরাকে বলেন, আমরা যে নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা নিয়ে আমরা গর্বিত নই, কিন্তু শুধুমাত্র খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে যে বয়ান হাজির করা হচ্ছে তা সত্য নয়। নাইজেরিয়ায় কোনো খ্রিস্টান গণহত্যা হচ্ছে না। তিনি আরও বলেন, আমরা বরাবর আমাদের বক্তব্য স্পষ্ট করে বলেছি যে আমরা স্বীকার করি
নাইজেরিয়ায় হত্যাকাণ্ড ঘটেছে, তবে সেই হত্যাকাণ্ড কেবল খ্রিস্টানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। নাইজেরিয়ার সরকার এই হত্যাকাণ্ড ঘটতে দিয়েছে এমন অভিযোগের জবাবে ইমোমোটিমি এবিএনফা বলেন, এই হত্যাকাণ্ড নাইজেরিয়া সরকারের অনুমোদনে হচ্ছে না। সরকার এই হত্যাকাণ্ডের তীব্র বিরোধী। দেশের যে কোনো অংশে যে কোনো নাইজেরীয়কে হত্যা করা দেশের জন্য ক্ষতিকর। এই হত্যাকাণ্ডে অভিযুক্তরা হলো সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এবং আল কায়েদা ও আইএস সংশ্লিষ্ট গোষ্ঠী, যারা এই সংকটকে টিকিয়ে রাখছে। সন্ত্রাস দমনে মার্কিন সহায়তাকে স্বাগত জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর উপদেষ্টা ডানিয়েল বোয়ালা বলেছেন, নাইজেরিয়া মার্কিন সহায়তাকে স্বাগত জানাবে যতক্ষণ আমাদের ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা হবে। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করে তিনি বলেন, দুই দেশের দুই নেতা বসে আলোচনায় বসলে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সাফল্য পাওয়া যাবে। এর আগেই নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলো টিনুবু ধর্মীয় অসহিষ্ণুতার দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য তার দেশের প্রচেষ্টাকে সমর্থন করে বক্তব্য দেন। এক বিবৃতিতে তিনি বলেন, 2023 সাল থেকে আমাদের প্রশাসন খ্রিস্টান ও মুসলিম নেতাদের সাথে খোলামেলা ও সক্রিয় যোগাযোগ বজায় রেখেছে এবং ধর্ম ও অঞ্চলের নাগরিকদের প্রভাবিত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে। প্রেসিডেন্ট টিনুবু আরও বলেন, নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু হিসেবে চিহ্নিত করা আমাদের জাতীয় বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এটি নাইজেরীয়দের ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিক ও আন্তরিক প্রচেষ্টাকেও বিবেচনা করে না। নাইজেরিয়ায় 2 শতাধিক জাতিগোষ্ঠী রয়েছে, তবে দেশের জনসংখ্যা মূলত মুসলিম প্রধান উত্তর ও খ্রিস্টান প্রধান দক্ষিণাঞ্চলে বিভক্ত। বোকো হারাম ও আইএসের মতো গোষ্ঠীগুলো দেশের উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় রয়েছে, যা গত 15 বছরেরও বেশি সময় ধরে ত্রাস সৃষ্টি করে চলেছে। তাদের তাণ্ডবে হাজারো মানুষ নিহত হয়েছেন, তবে বিশ্লেষকদের মতে খ্রিস্টানরা নিহত হলেও অধিকাংশ ভুক্তভোগী মুসলিমরাই। এছাড়া দেশটির মধ্যাঞ্চলে মুসলিম রাখাল ও খ্রিস্টান কৃষকদের মধ্যে জমি ও পানির উৎস নিয়ে সংঘর্ষ প্রায় নৈমিত্তিক ঘটনা। আবার উত্তর পশ্চিমাঞ্চলে ডাকাত চক্র বিভিন্ন গ্রামে অপহরণ ও মুক্তিপণ আদায় করে থাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা ACLEDর বিশ্লেষক ল্যাড সেরওয়াত বলেন, বোকো হারাম বা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকার মতো গোষ্ঠীগুলো নিজেদের অভিযানে খ্রিস্টান বিরোধী সুর ব্যবহার করে, কিন্তু বাস্তবে তারা নির্বিচার হামলা চালিয়ে পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দেয়। তিনি আরও জানান, এবছর নাইজেরিয়ায় 1923টি বেসামরিক হামলার মধ্যে ধর্মীয় কারণে খ্রিস্টানদের লক্ষ্য করে সংঘটিত হামলার সংখ্যা মাত্র 50। ট্রাম্প প্রশাসন সম্প্রতি নাইজেরিয়াকে আবারও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশের তালিকায় যুক্ত করেছে। ওই তালিকায় আরও রয়েছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান। প্রেসিডেন্ট টিনুবু ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তার সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মুসলিম হয়েও তিনি খ্রিস্ট ধর্মের একজনকে বিয়ে করেছেন এবং সেনাবাহিনীর সর্বোচ্চ পদে সম্প্রতি একজন খ্রিস্ট ধর্মাবলম্বীকে নিয়োগ দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর আগস্টের শেষ দিকে ঘোষণা করেছিল, নাইজেরিয়াকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার নামে দেশটিকে প্রায় $346 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। পার্স টুডে জানিয়েছে, নাইজেরিয়ার কাছে বিক্রি করা এই অস্ত্রের মধ্যে রয়েছে গোলা বারুদ, সঠিক নিশানায় আঘাত হানা বোমা এবং নির্দেশিত মিসাইল। ওয়াশিংটনের দাবি, আফ্রিকায় বোকো হারাম এবং আইএসআইএসের মতো সন্ত্রাসী হুমকি মোকাবেলায় নাইজেরিয়াকে সাহায্য করতেই এই অস্ত্র পাঠানো হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে শুধু নাইজেরিয়ার ভেতরেই নয়, আমেরিকা ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। সমালোচকদের মতে এই অস্ত্র নাইজেরিয়ায় অভ্যন্তরীণ সংকটকে উস্কে দিতে পারে এবং মানবাধিকার লঙ্ঘন আরও বাড়িয়ে তুলতে পারে। গত 1 দশকেরও বেশি সময় ধরে নাইজেরিয়া ভয়াবহ নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বোকো হারাম, আইএস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, যা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। অন্যদিকে দক্ষিণ ও মধ্য নাইজেরিয়ায় দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য থেকে সামাজিক অস্থিরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি জন অসন্তোষ প্রবল হচ্ছে। নাইজেরিয়ার সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ, গত কয়েক বছরে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সম্মুখীন হয়েছে। একাধিক প্রতিবেদনে দেখা গেছে যে এই বাহিনীগুলো বিদেশি অস্ত্র ব্যবহার করে বিক্ষোভ দমন করেছে এবং বিভিন্ন গোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা চালিয়েছে, যা অনেক ক্ষেত্রে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।
এই পরিস্থিতিতে অস্ত্রের অপব্যবহার এবং নাইজেরিয়ায় মানবাধিকারের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ এখন তীব্রভাবে বেড়েছে। তা সত্ত্বেও ওয়াশিংটন দেশটিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার দাবি করছে। নতুন করে মার্কিন অস্ত্র চুক্তি কার্যকর হলে এই অপব্যবহার আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে নাইজেরিয়ায় অস্ত্র বিক্রিকে পশ্চিম আফ্রিকার এই বড় ও প্রভাবশালী দেশের সাথে আমেরিকার রাজনৈতিক সামরিক সম্পর্ক সম্প্রসারণের ধারাবাহিকতা হিসেবে দেখা যেতে পারে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে নিজের উপস্থিতি বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন পশ্চিম আফ্রিকার বৃহত্তম সামরিক শক্তি নাইজেরিয়ার সাথে সামরিক সম্পর্ক বাড়ানো উভয় দেশের জন্যই বিশেষ গুরুত্ব বহন করে। পাশাপাশি নাইজেরিয়ার সামরিক সক্ষমতা শক্তিশালী করা আফ্রিকা অঞ্চলে এই দেশটির সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং বাড়াতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার বিভিন্ন দেশে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বেড়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এসব দেশে তাদের উপস্থিতি এবং কার্যক্রম চালানোর ক্ষেত্রে প্রচুর বাধা এবং রাজনৈতিক ও সামাজিক বিক্ষোভের সম্মুখীন হয়েছে। এমনকি নাইজেরিয়ার মতো অনেক দেশে নিজেদের সামরিক ঘাঁটি বন্ধ করতে বাধ্য হয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য নীতি এখন ওয়াশিংটনের কর্মকর্তাদের জন্য একটি সোনালী সুযোগ সৃষ্টি করেছে এই দেশগুলোর সাথে তাদের সামরিক ও রাজনৈতিক সম্পর্ক পুনরায় সম্প্রসারণের। পাশাপাশি এই ধরনের চুক্তির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নও তাদের লক্ষ্য। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।